গান্ধীজি কি বলেছিলেন? বলেছিলেন বাংলার মন্ত্রিসভায় প্রভুদয়াল হিম্মত সিংকে ওই অবাঙালি প্রতিনিধি হিসেবে নিতে হবে। মানে এটা ওই হাইকমান্ডের নির্দেশের মতো আর কি, কংগ্রেসে এই হাইকমান্ডগুলো চলে আর কি। এবার গান্ধীজি দুটো অপশন দিয়েছিলেন, হয় নিতে হবে, আর যদি না নিতে চান তাহলে প্রফুল্ল ঘোষকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে। যে আগেকার দিনের স্লোগানের মতো, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, একদম তাই। এক একটা সবাই সাধারণ মানুষ যখন বলেন তখন তাদের ওই একটা আবেদন থাকে আর কি ভেতরে, আর যখন ওই হাইকমান্ড থেকে আসে তখন সেটা নির্দেশ হয়ে যায়, এই তফাৎ। এবার প্রফুল্ল ঘোষ মুশকিল হচ্ছে তিনি আবার পুরো রাজনৈতিক নেতা ছিলেন না, জানেন না তো। তিনি মাঝে মধ্যে আমাদের সাধারণ মানুষের মতো মাঝে মাঝে আমাদের জেদ চেপে যায় না, সেরকম ছিলেন। তিনি দ্বিতীয় অপশানটা বেছে নিয়েছিলেন, ওই ওপর থেকে আসা নির্দেশ না মেনে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেন। কিন্তু তাতে তো আবার অন্য বিড়ম্বনা শুরু হয়। তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিধানচন্দ্র রায়। এবার তিনি মুখ্যমন্ত্রী তো হলেন, কিন্তু বসবেন কোথায়? মুখ্যমন্ত্রী হিসেবে প্রফুল্ল ঘোষ সরকার পক্ষের একদম সামনের সারিতে প্রথম আসরে বসতেন। এবার তাকে সরিয়ে যদি ওখানে বসতে চান বিধান রায়, তাহলে তো আবার প্রফুল্ল ঘোষকে অসম্মান করা হয়ে যাবে, অপমান করা হয়ে যাবে, সেটা তিনি করতে চান না। সুতরাং তিনি কি করলেন? প্রফুল্ল ঘোষকে সম্মান দেখিয়ে তিনি যেখানে এতদিন বসতেন সেখানে বসেই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যান শেষ দিন পর্যন্ত, অর্থাৎ কয়েক ধাপ পেছনে। সেই থেকে বাংলার বিধানসভায় পেছনের সারিতেই বসেন হচ্ছে মুখ্যমন্ত্রীরা। বিধান রায়ের প্রতি সম্মান দেখাতে আবার প্রত্যেক মুখ্যমন্ত্রী ওই আসনটাই গিয়ে বসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও সেই ট্র্যাডিশনটা সমানে চলছে। এবার এতগুলো কথা বললাম, তার কারণ হচ্ছে ওই সিট বদল। এইটা খুব ইন্টারেস্টিং, জায়গা বদল। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবে দেখেছিলেন যে সেই ট্র্যাডিশন বন্ধ করার প্রয়োজন হতে পারে? মানে দেখুন, বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় হয়তো মন্ত্রীদের মধ্যে আসন পেয়েছেন, কিন্তু ওই তার আগের আসনটা যেখানে তিনি বসতেন জেলে যাওয়ার আগে, সেই আসনটা, সেই হারানো আসনটা যদি ফিরে পেতেন তাহলে তো তিনি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের সিটে এসে বসতেন। এবার এখন যদি বিধানসভায় ফিরে তিনি মুখ্যমন্ত্রীর পাশের আসনটা ফিরে পেতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা যে বাড়তো বই কমতো না, সেটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, সবাই বুঝতে পারছেন।